চাটলে বিপদ হয় না। আমাদের ওই যে গিয়াসউদ্দিন তাহিরি কয়দিন আগে বলতেছে, আমরা কি বলে আমাদের বিপদ টিপদ নাই। বিপদ টিপদ নাই মানে আমাদের কোনো বিপদ টিপদ হয় না। দেখেন আমরা খুব বাহাল তবিয়তে। আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই। কেরে জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়, অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না। তো বেটা তুমি তো বুঝোই নাই, তুমি তো বহাল তবিয়তে থাকবাই, কারণ বাতেলের পা চাটলে বহাল তবিয়তে থাকা যায়। কিন্তু হক কথাটা হক ভাবে বলে দেখো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে দেখো। ইমাম বুখারী, ইমাম আবু হানিফারা যেই রাস্তায় গেছে, যেই কারণে জেল খাটছে, ওই কারণগুলা ময়দানে বলে দেখো, 2 দিন পরে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তুমি বুঝো না ইমানের ক্লাসটা কি জিনিস। ইমামে আজম আবু হানিফা জেল খাটে, আর তুমি হানাফি মাযহাবের লোক হয়ে বুক ফুলাইয়া আমরা হক কথা বলি, আমাদের কোনো বিপদ না। তো তুমি কি হক কথা বলো? তুমি নিজেও বুঝো না তুমি কি বলো। কথা কি বুঝাইতে পারলাম? এরকমের একজনের নাম বললাম। তো আমি কেন কথাটা বললাম? যেহেতু সে ময়দানে এসে বলতেছে আমরাও হক কথা বলি, আমাদের কোনো বিপদ নাই, তো বিপদ হইব কেমন? আচ্ছা বলেন তো, কাফিলউদ্দিন সালিহি অনেক বড় আলেম না? কিন্তু উনি যে অবস্থানে আছে, ওনার কি বিপদ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি এরকমের 1 ডজনের নাম বলতে পারবো। পা চাটলে বিপদ হয় না। বাদশাহ আকবর মিটিং করতেছিলেন আলেমদেরকে নিয়ে। ইখতিলাফের কারণে বাদশাহ আকবরের সামনে আলেমদের মধ্যে মতানৈক্য হলো, হাতাহাতি হয়ে গেছে। এবার অন্য অন্য ধর্মের লোকদেরকেও আনছে। বাদশাহ আকবর দেখে মুসলমান ধর্মের আলেম ওলামারা হাতাহাতি করছে, কিন্তু অন্য ধর্মের ধর্মীয় গুরুরা খুব শান্ত, কোনো লড়ালড়ি মাতামাতি নাই। এখন তারে বুঝাইছে, এটা কাজ করেন, মুসলমান ধর্মের মধ্যে তো দেখলেন হাতাহাতি হয়, তো সবগুলা ধর্মের থেকে ভালো ভালো কথাগুলা নিয়ে যদি আলাদা আরেকটা ধর্ম বানানো যায়, তাহলে আপনারে আর পায় কেনা। বুদ্ধি দিছে না বাস দিছে? আইক্যা সারা দিছে না আইক্যা ওলাটা দিছে? চিন্তা করেন, দ্বীনে এলাহি নাম দিছে, এটা আপনারা জানেন তো কি? এতে একটা ধর্ম বানাইছে তার লোকেরা। তো ওই ধর্ম যখন বানাইছে, ওই ধর্ম বানানোর ভিতরে বিজ্ঞ কিছু চাটুকার আলেমরাও ছিল। আমার কলেজার ভাইয়ারা, বিপদ তো তখন হবে যখন আপনি হক কথা কোরআন হাদিস দিয়া বলবেন। বিপদ হবে না এটা হতেই পারে না, তবে পা চাটলে বিপদ হয় না, বরং পা চাটলে কিন্তু পদ পদবি পাওয়া যায়। পা চাটলে বাইতুল মুকাররমের খতিব হওয়া যায়, পা চাটলে ইসলামী ফাউন্ডেশনের ডিজি হওয়া যায়, কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায়, কেউ তাকাবেও না। কিন্তু যখন আপনি ইমানের প্রতি মজবুত থাকবেন, আপনার উপরে বিপদটাও সেভাবে কি আসবেই, এতে কোনো সন্দেহ না। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা।